হাই, কেমন আছেন সবাই? আমার নতুন একটা দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই দিনের সকালটা আমি ব্রেকফাস্টের মাধ্যমে শুরু করেছি। অ্যাজ অলওয়েজ পরোটার সাথে ডিম ভাজি, বাঙালির এক অনবদ্য ইনিংস। যাই হোক, আমি এই বাসাতে নতুন এসেছি। গতকালকেই এসেছি, এই বাসাতে নতুন শিফট হয়েছি। সো আমার অনেক গ্রোসারি কেনা লাগবে। এই জন্য আমার বাসার সামনে একটা ইন্ডিয়ান শপ আছে। সেই ইন্ডিয়ান শপের উদ্দেশ্যে আমি বাইর হয়ে গিয়েছি। বাসাতে অনেক কিছুই নেই, বলতে গেলে সকল ধরনের গ্রোসারি আমাকে কিনতে হবে। এজন্য আমি বাইর হয়ে গিয়েছি দোকানের উদ্দেশ্যে। ১০ মিনিট হাঁটার পর চলে এলাম দোকানের সামনে। এই যে সামনে দোকান দেখা যাচ্ছে। দোকানের ভিতরে গিয়ে তেমন শর্ট নিতে পারিনি, বাসায় ডিরেক্ট চলে আসলাম। তেল, লবণ, কাঁচামরিচ, এই কটা কাঁচামরিচের যা দাম বাবা! সাথে নিয়েছি ডিম। ব্রেকফাস্ট থেকে শুরু করে সবসময় আমার ডিম লাগে। আমার যেহেতু উইন্টার চলে আসছে, স্কিনের জন্য এই নিভিয়া সফট যে ক্রিমটা আছে, সেই লোশনটা আমি সবসময় ইউজ করি, এটা নিয়ে নিলাম। আদা রসুন পেস্ট, আমার অনেক দিন চলে যাবে এটা। আর বাকি সব স্পাইসেসগুলা, যেহেতু আমরা বাঙালি, আমরা খাবার খেতে পছন্দ করি, সো মশলা আমাদের লাগবেই। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, সবগুলা গরম মশলা থেকে শুরু করে ডালও নিয়েছি। এই তো আমি আজকে রান্না করার জন্য চিকেন নিয়েছি। বেশি চিকেন নিইনি, তবে আজকের জন্য যতটুকু লাগে একটা একটা হোল চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি চটপট করে রান্না করব, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে রান্না করব। আমার আবার কাজ আছে, কাজের জন্য বাইর হতে হবে। এজন্য আমি চিকেনটাকেই খুব ঝটপট করে রান্না করে সাথে রাইস রান্না করে খেয়ে কাজে চলে যাব। এই তো গরম তেলে চিকেন ভাজা হচ্ছে। দুপাশ ভালো করে চিকেন ভাজুক, এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো থেকে শুরু করে যত কাটাকুটি আছে সবগুলোই সেরে নিচ্ছি। একসাথে মাল্টিটাস্ক করাটা খুব প্রয়োজন। আর না হয় সময়ের না ঠিক একটা মূল্য পাওয়া যায় না। সময় কখন চলে যায় টেরই পাওয়া যায় না। রান্না করতে যদি ২ ঘন্টা ৩ ঘন্টা সময় লেগে যায়, তাহলে তো আর হলোই। আমার আনাড়ি হাতের রান্না আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। রান্না আমার খুব পছন্দের একটা কাজ। আমি রান্না করি। আমার মন খারাপ থাকলে আমি রান্না করি। আমার মন ভালো থাকলে আমি রান্না করি। আমার কিছু খেতে ইচ্ছে করলে আমি নিজেই বানিয়ে খাই। আমি কারোর কাছে আবদার করতে হয় না যে আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। আমি দেশে থাকতেও কারোর কাছে আবদার করতাম না। বিদেশে এসে তো আবদার করার কোনো ওয়েই নেই। সব নিজেই করতে হয়। এখানে নিজেই নিজের, কেউ নেই। আমার এই চ্যানেলটি খুব শখের বশে খোলা। এরকম না যে আমি চ্যানেল থেকে হাজার হাজার ডলার ইনকাম করব, ভাইরাল হব, এটার কোনো ইচ্ছা নেই আমার। আমার সর্বোচ্চ ইচ্ছা আমার একটা গ্রুপ তৈরি করব। আমি তোমাদের সাথে কথা বলবো, আমার সময়গুলো পাস করব। কারণ এখানে একা লাইফ লিড করা এতটাও ইজি না। সো এটার মাধ্যমে আমি একটু ব্যস্ত থাকতে পারবো। এই দেখো কত বকবক করছি আমি। বকবক করতে করতে আমার পেঁয়াজ, আলু, টমেটো সবই কাটা হয়ে গেল। এখন রান্নাটা বসিয়ে দেব। খুব তাড়াহুড়া করে রান্না করব। আমার আবার কাজের জন্য যেতে হবে। খেতে পারবো কি না জানি না। রান্নাটা করে যাচ্ছিলাম, অন্ততপক্ষে রাতে এসে খেতে পারবো। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে অপর দিকে। চিকেন ভাজার পর আমি আলুগুলোও একটু করে ভেজে নিয়েছি, যাতে করে খেতে ভালো লাগে। আমার কাছে পছন্দ এটা। অপরদিকে তেলে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে সেখানে সব ধরনের মশলা, আদা, রসুন, ধনিয়া, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মা সব সময় বলে, চিকেন রান্না বলো যে কোনো তরকারি, মশলা যত বেশি কষাবে খাবারের টেস্ট ততই বাড়বে। টমেটোও দিয়েছি আমি। ভালো করে মশলা কষানোর পর চিকেন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নেব আরও অনেকক্ষণ। অপর পাশে আমার ভাত রান্না হচ্ছে। এক ঢিলে দুই পাখি, এরকম করেই করতে হয়। এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে। আমি আর ক্লিপ নিতে পারিনি,
খেয়ে দিয়ে খুব তাড়াহুড়ো করে বাইরে হয়ে গিয়েছি। এই তো আমি আমার জবের উদ্দেশ্যে চলে এসেছি। আমি প্রায় এই পার্কে বসি। এই পার্কটা আমার খুব পছন্দের। আমার কাজের জায়গা থেকে খুব কাছে। নিরিবিলি বিকেল, কোনো মানুষ নেই। খুব ভালো লাগে আমার। এত হাঁটতে, হাঁটতে আমি চলে যাচ্ছি, আমার কাজ শুরু হওয়ার সময় এসে গেছে। বাট আমার জবের অপোজিটে একটা ফুলের গার্ডেন আছে। গার্ডেন না, একটা ভ্যান বলতে পারেন। ভ্যানের মধ্যে বেশ সুন্দর, সুন্দর গাছ আছে। আমি প্রায়ই আসি, ফুল দেখতে আমার ভালো লাগে। আমি প্রায় এখানে সময় নষ্ট করি। আমি এটাকে সময় নষ্ট বলব না, আমি বলব কোয়ালিটি টাইম স্পেন্ড। গাছ আমার ভীষণ পছন্দ এবং আমি মাঝে মধ্যে আমার পছন্দ হলে কিছু কিনিয়ে নিই। এই দেখেন, আজকে আমি একটা গাছ নিয়েছি। পাশে ওই যে মানি প্ল্যান্টের ইয়েটা দেখছেন, এটা আমি ফ্রি পেয়েছি। যেহেতু গার্ডেনার আমাকে চিনে, আমাকে দিয়ে দিল এগুলা। এই তো কাজে এসে জয়েন করব। রেডি হয়ে গেলাম ঝটপট করে। এখন জাম্প দেওয়ার পালা। আর তো ক্যামেরা করতে পারবো না। একদম স্টাফ ফুড খাওয়ার সময়। এটা ছিল আমাদের স্টাফ ফুড, রাভিওলি। এই তো কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাচ্ছি। বেশ টায়ার্ড ছিলাম ওই দিন। সারাটা দিন খুব ঝামেলার মধ্যে গেল, সকালে বাজার করা থেকে শুরু করে রাতে কাজ করা পর্যন্ত। তবে আমি খুশি, হ্যাপি, কারণ আমি গাছ কিনেছি, আমার হাতে কিছু গাছ আছে, আমি এগুলো নিয়ে কিছু সময় স্পেন্ড করতে পারবো। এই তো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।